শিক্ষার্থী বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা যে গল্পটা করব সেটি হচ্ছে ফিজিক্যাল এক্সারসাইজ। ফিজিক্যাল এক্সারসাইজ এটি হচ্ছে লেসন 6 এর মধ্যে ইউনিট 3 এর। তোমরা সবাই খাতা এবং কলম নিয়ে বসবে আশা করি। গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো ওইগুলো তোমরা যেন নোট করতে পারো। প্রথমত এখানে কিছু কিওয়ার্ড দেওয়া আছে, যেই কিওয়ার্ডগুলোর উপর ভিত্তি করে আজকের আমাদের প্যাসেজটা আমরা পড়ব। প্রথম কিওয়ার্ডটা হচ্ছে স্ট্রেচিং। স্ট্রেচিং মানে শরীরকে সম্প্রসারিত করা। ব্যায়াম করার সময় আমরা যেমন হাত পা নাড়াই, সম্প্রসারিত করি, ওইটাকে বোঝানো হয়েছে স্ট্রেচিং দ্বারা। তারপর আছে বেনিফিট, উপকারিতা, রেগুলারিটি, নিয়মিতভাবে বা আমরা প্রতিদিন যেটাকে করি সেটাই এটা দ্বারা বোঝানো হয়েছে রেগুলারিটি। তারপর আমরা একটা পিকচার দেখতে পাচ্ছি নিচে, যে একজন ছেলে এখানে ফিজিক্যাল এক্সারসাইজ করতেছে। আমরা যদি একটু নিচের দিকে যাই তাহলে আমরা আমাদের গল্পটা দেখতে পারবো। এখানে আমরা যে গল্পটা দেখতে পাচ্ছি এই গল্পটা আজকে আমরা পড়বো এবং এটাকে বাংলাতে ট্রান্সলেশন করে করে তোমাদেরকে বোঝাবো। আশা করি তোমরা শেষ পর্যন্ত আমার সাথেই থাকবে এবং এরপর কিছু গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন আছে এই গল্পটা থেকে, আমরা ওই কোয়েশ্চেনগুলো সলভ করব। তাহলে চলো আমরা আমাদের প্যাসেজটা আজকে পড়া শুরু করি। প্রথমত আছে হোয়াট থিং আর নেসেসারি ফর গুড হেলথ। এর বাংলা অর্থ হচ্ছে আমাদের শরীরের জন্য কোন জিনিসটা সবচেয়ে প্রয়োজনীয়। এই কথাটা জিজ্ঞেস করেছে হি আস্ক দ্য স্টুডেন্ট। তার মানে সে ছাত্রদেরকে এই কথাটা জিজ্ঞাসা করেছে। কোন কথাটা? এই যে প্রথম যেই সেন্টেন্সটা আমরা পড়েছি এই কথাটা, হি আস্ক দ্য স্টুডেন্ট, সে ছাত্রছাত্রীদেরকে জিজ্ঞাসা করেছে। তারপর উই নিড এ লট অফ থিং, আমাদের অনেক কিছুই প্রয়োজন। টিচার, এই কথাটা বলেছে স্টুডেন্টের কাছে যখন জানতে চেয়েছে যে কোন জিনিসটা আমাদের শরীরের জন্য উপকার, ছাত্রছাত্রীরা বলেছে উই নিড এ লট অফ থিং টিচার, আমাদের অনেক কিছুই প্রয়োজন। সে রোশাদ, তার মানে ছাত্রছাত্রীদের মধ্যে রোশাদ একজন স্টুডেন্ট। এই রোশাদ বলেছে যে আমাদের অনেক কিছুই প্রয়োজন। তারপর আছে উই নিড হেলদি ফুড, আমাদের প্রয়োজন কি? স্বাস্থ্যসম্মত খাবার। প্রপার রেস্ট, পরিপূর্ণ বিশ্রাম, এবং স্লিপ, ঘুম। এই কথাটা বলেছে কে? রোশাদ। খেয়াল রাখবে তোমরা, এই কথাগুলি স্টুডেন্ট বলেছে। উই অলসো হ্যাভ টু বি ক্লিন অ্যান্ড টাইডি, আমাদের আরও কি করতে হবে? পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। ক্লিন অ্যান্ড টাইডি মানে পরিষ্কার পরিচ্ছন্ন, হ্যাভ টু মানে থাকতে হবে। তারপর আছে গুড, ভালো। সে মিস্টার লার্মা, তার মানে লার্মা হচ্ছে শিক্ষকের নাম, টিচারের নাম। টিচার বলতেছে গুড, তার মানে এতটুকু কথা বলেছে স্টুডেন্ট। তারপর এই সেন্টেন্সটার মধ্যে টিচার বলেছে গুড। মিস্টার লার্মা, তার মানে তোমরা একটু মনে রাখবে মিস্টার লার্মা হচ্ছে তাদের টিচার এবং রোশাদ হচ্ছে স্টুডেন্ট। এখন দেখি পরের সেন্টেন্সে কি কথা বলে এবং কি বলে। দিস আর দ্য থিং ইউ নিড ফর গুড হেলথ, এই জিনিসগুলি শরীরের জন্য দরকারি। দিস আর থিং, এই জিনিসগুলি, ইউ নিড তোমার দরকার, ফর গুড হেলথ ভালো স্বাস্থ্যের জন্য। বাট কিন্তু, অ্যানাদার থিং অন্য জিনিস, দ্যাট যেটা মানে অন্য জিনিস যেটা, ইউ অলসো নিড তোমার আরও প্রয়োজন, ইজ রেগুলার ফিজিক্যাল এক্সারসাইজ,
এবং অন্য আরেকটা জিনিস তোমাদের প্রয়োজন, সেটা হচ্ছে শারীরিক ব্যায়াম। হোয়াট টাইপ অফ ফিজিক্যাল এক্সারসাইজ ক্যান উই ডু? কোন ধরনের শারীরিক ব্যায়াম আমরা করতে পারি? টিচারকে জিজ্ঞাসা করেছে। কে? আস্ক রাইত, মানে রাইত হচ্ছে একজনের নাম, আর RAYEED, রাইট। আস্ক রাইট, তার মানে আস্ক মানে জিজ্ঞাসা করেছে, রাইট কি জিজ্ঞাসা করেছে, কোন ধরনের শারীরিক ব্যায়াম আমরা করতে পারি। হোয়াট টাইপ অফ ফিজিক্যাল এক্সারসাইজ ক্যান উই ডু? আমরা করতে পারি। টিচারকে জিজ্ঞাসা করা হয়েছে। তাহলে এটা কে বলেছে? রাইট। তারপরে সেন্টেন্সে ওয়েল, ভালো, সে মিস্টার লার্মা বলেছে ঠিক আছে ভালো। দেয়ার আর ডিফারেন্ট কাইন্ড অফ ফিজিক্যাল এক্সারসাইজ, এখানে বিভিন্ন ধরনের শারীরিক ব্যায়াম আছে। ইউ ক্যান ডু, তুমি করতে পারো। দ্যাম, সেগুলো। ইনডোর মানে কোনো আবদ্ধ জায়গার মধ্যে, ইনডোর মানে আবদ্ধ জায়গার মধ্যে কোনো রুম হতে পারে বা বড় অডিটোরিয়াম হতে পারে। অ্যাজ ওয়েল অ্যাজ আউটডোর, পাশাপাশি আউটডোরেও মানে বাইরেও, মানে সে টিচার বলেছে তুমি বিভিন্ন ধরনের শারীরিক ব্যায়াম আছে যেগুলো তুমি ইনডোরে করতে পারো এবং আউটডোরে করতে পারো। ইনডোর মানে ঘরের ভিতরে, আউটডোর মানে বাইরে। তারপরে সেন্টেন্স ইন দ্য হাউস, বাড়ির মধ্যে। ইউ ক্যান ডু সাম, তুমি করতে পারো কিছু। ফ্রি হ্যান্ড এক্সারসাইজ মানে হচ্ছে যেগুলা সব জায়গায় করা যায়। ফ্রি হ্যান্ড স্বাভাবিক এক্সারসাইজ যেগুলা, ফ্রি হ্যান্ড এক্সারসাইজ। তারপরে দ্যাট ইজ, সেটা হলো ইউ ক্যান স্ট্রেচ ডিফারেন্ট পার্ট অফ ইউর বডি। স্ট্রেচ মানে কি? টানাটানি করে যে ব্যায়ামটা করি আমরা, শরীরকে মোচড় দিয়ে হাত পা ছড়িয়ে যে ব্যায়াম করি, ওইটাকে বলা হয়েছে স্ট্রেচ। স্ট্রেচ মানে শরীর ছড়িয়ে ব্যায়াম করা, শরীরকে দুপাশে ছড়িয়ে ব্যায়াম করাকে স্ট্রেচ বলা হয়েছে। স্ট্রেচ ডিফারেন্ট পার্টস অফ ইউর বডি, তার মানে তোমার শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ তুমি বিভিন্ন দিকে ছড়িয়ে ব্যায়াম করতে পারো, এটি শেষের লাইন দ্বারা বলা হয়েছে। তাহলে এখন যদি আমরা একটু নিচের দিকে যাই, তাহলে আমরা দেখতে পারবো এখানে বলা হয়েছে আউটসাইড। আউটসাইড শব্দের অর্থ হচ্ছে বাইরে। ইউ ক্যান প্লে, তুমি খেলতে পারো। সুইম, সাঁতারও কাটতে পারো। অর, অথবা, বা সিম্পলি ওয়াক, বা সাধারণভাবে হাঁটতেও পারো। বিভিন্ন ধরনের এক্সারসাইজের মধ্যে, বিভিন্ন ধরনের যে এক্সারসাইজ আছে, ব্যায়াম আছে, ওইগুলোর মধ্যে একটি হচ্ছে ইউ ক্যান প্লে, তুমি খেলতে পারো। সুইম, সাঁতার কাটতে পারো। অর, বা সিম্পলি ওয়ার্ক, বা সাধারণভাবে হাঁটাহাঁটি করতে পারো। এই যে আমরা তিনটি জিনিস পেয়েছি যে বাইরে যেগুলো আমরা করতে পারি আউটডোরে, এগুলো একটু খেয়াল রাখবে। তারপর আমরা যদি একটু নিচের দিকে খেয়াল করি, আমরা এখানে দেখতে পাচ্ছি হোয়াই ডু ইউ নিড ফিজিক্যাল এক্সারসাইজ টিচার। হোয়াই উই নিড ফিজিক্যাল এক্সারসাইজ টিচার। আস্ক, জিজ্ঞাসা করেছে। রঞ্জন, মানে রঞ্জন এই কথাটা জিজ্ঞাসা করেছে। কি কথা জিজ্ঞাসা করেছে? হোয়াই ডু ইউ নিড, কেন আমাদের দরকার ফিজিক্যাল এক্সারসাইজ। রঞ্জন এই কথাটা টিচারকে জিজ্ঞাসা করেছে। এখন দেখি টিচার কি বলে। ওয়েল, ভালো। সে, মিস্টার লার্মা বলতেছে ঠিক আছে। ওই কথাটা শুনে টিচার বলতেছে ঠিক আছে। তারপর দ্য বেনিফিট অফ ফিজিক্যাল এক্সারসাইজ আর মেনি, শারীরিক ব্যায়ামের যে উপকারিতাটা এটা হচ্ছে অনেক। রঞ্জনের কোশ্চেনের প্রতি উত্তরে টিচার বলতেছে যে বেনিফিট অনেক কিসের? শারীরিক এক্সারসাইজের। দ্য গ্রেটেস্ট, সবচেয়ে বড়। অফ দেম, ওইগুলোর মধ্যে সবচেয়ে বড় হচ্ছে ইজ দ্যাট ইট কিপস ইউর ফিট, মানে কাজের জন্য এটি তোমাকে কি করে? শারীরিকভাবে ফিট রাখে। ইট কিপস ইউ, এটি তোমাকে রাখবে ফিট, ভালো। ফর ওয়ার্ক, কাজের জন্য তোমার শরীরকে এটি ভালো রাখবে। ইট অলসো গিভ ইউ এনার্জি, এটি অলসো গিভ ইউ এনার্জি মানে এটি তোমাকে শারীরিকভাবে শক্তি যোগাবে। অ্যান্ড, এবং মেক ইউ স্ট্রং, এবং তোমাকে শক্তিশালী করবে। অ্যান্ড, এবং চেয়ারফুল, এবং প্রফুল্ল রাখবে। আশা করি এতটুকু আপনারা বুঝতে পেরেছেন। তারপর সর্বশেষ লাইন যেটা আছে সেটা হচ্ছে
আপনারা যদি একটু শেষের দিকে খেয়াল করেন, ইট টিচার্স, ইট টিচেস, এটা হচ্ছে ইট টিচেস। টিচেস মানে কি? আমাদেরকে শিক্ষা দেয়। ইট টিচেস ইউ, এটি তোমাকে শিক্ষা দেবে। রেগুলারিটি, নিয়ম মতো চলার যে শিক্ষাটা, এটা তোমাকে সেই শিক্ষাটাই দেবে। তার মানে ইট টিচ ইউ, এটি তোমাকে শিখাবে রেগুলারিটি, নিয়মানুবর্তিতা, অ্যান্ড এবং ডিসিপ্লিন, এবং কি ডিসিপ্লিন মানে কি সব কিছু সঠিকভাবে করার, অ্যাজ ওয়েল আরও। তারপর আমরা দেখতে পাচ্ছি নিচে কিছু কোয়েশ্চেন আছে। তাহলে আশা করি গল্পটা আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি। তোমরা বাসাতে এটা আবারও প্র্যাকটিস করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে। বন্ধুরা যেন এই গল্পটা থেকে তাদের সমস্যাগুলো সমাধান করতে পারে। এখন আমরা কোয়েশ্চেনগুলো সমাধান করব। তোমরা মনোযোগ দিয়ে দেখবে যে কোয়েশ্চেনগুলো তোমরা পরীক্ষার মধ্যে কিভাবে সহজে বের করতে পারবে এবং এই কোয়েশ্চেনগুলো আনসার করতে পারবে। তাহলে আমরা প্রথমত যে কোয়েশ্চেনটা দেখতে পাচ্ছি, সেই কোয়েশ্চেনটা আগে আমরা একটু পড়ব। প্রথম কোয়েশ্চেনটার মধ্যে বলা হচ্ছে, হোয়াট থিং আর নেসেসারি ফর গুড হেলথ। তার মানে আমাদের শরীরের জন্য কোন জিনিসটা সবচেয়ে ভালো, এটাই আমাদেরকে জিজ্ঞাসা করা হয়েছে এই প্রথম কোয়েশ্চেনটার মধ্যে। তাহলে আমাদের শরীরের জন্য কোন জিনিসটা ভালো, সেটা চলো আমরা প্যাসেজ থেকে খুঁজে বের করি। ওইখানে আমাদেরকে প্রথম কোয়েশ্চেনের মধ্যে জিজ্ঞাসা করা হয়েছিল কোন জিনিসটা আমাদের শরীরের জন্য সবচেয়ে ভালো। হোয়াট থিং আর নেসেসারি ফর গুড হেলথ, শরীরের জন্য কোন জিনিসগুলো আমাদের প্রয়োজন। আমাদের 1 নম্বর কোয়েশ্চেনের মধ্যে আমাদেরকে এই কোয়েশ্চেনটা করা হয়েছিল। তাহলে এটার আনসারটা হবে, উই নিড আ লট অফ থিং। তারপর বলবে উই নিড হেলদি ফুড, আমাদের প্রয়োজন ভালো খাবার। প্রপার রেস্ট, পূর্ণ বিশ্রাম, অ্যান্ড এবং স্লিপ, এবং ঘুম। তারপর উই অলসো হ্যাভ টু বি ক্লিন অ্যান্ড টাইডি, আমাদের আরও পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। তোমরা এই 3টি সেন্টেন্স যদি লিখে দাও তাহলে তোমাদের আনসারটা হয়ে যাবে। তোমরা চাইলে এই যে এখানে যে আমি ব্রেকেট দিয়ে দিলাম, এটা তোমরা না লিখলেও পারবে। তোমরা শুধু এই লাইনগুলো যদি লিখে দাও কোন জিনিসগুলো আমাদের শরীরের জন্য ভালো, সেই কোয়েশ্চেনের আনসারে তোমরা এই সেন্টেন্সটা এবং এই সেন্টেন্সটা এবং এই সেন্টেন্সটা, এই 3টি সেন্টেন্স যদি তোমরা লিখে দাও তাহলে তোমাদের 1 নম্বর কোয়েশ্চেনের আনসার হয়ে যাবে। তোমরা চাইলে তোমাদের বইয়ের মধ্যে এটা নোট করে রাখতে পারো। চলো তাহলে 2 নম্বর কোয়েশ্চেনটা আমরা পড়ি। 2 নম্বর কোয়েশ্চেনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে কি বলা হচ্ছে, হাউ মেনি ফিজিক্যাল এক্সারসাইজ আর দেয়ার, মানে কতগুলো ফিজিক্যাল এক্সারসাইজ আছে এখানে, মানে কত ধরনের শারীরিক ব্যায়াম আছে, এটাই আমাদেরকে জিজ্ঞাসা করা হয়েছে। চলো আমরা দেখি কত ধরনের শারীরিক ব্যায়াম আছে। যেহেতু আমাদেরকে 2 নম্বর কোয়েশ্চেনের মধ্যে জিজ্ঞাসা করা হয়েছিল কত ধরনের ফিজিক্যাল এক্সারসাইজ আছে, কত ধরনের ফিজিক্যাল এক্সারসাইজ আছে, এই কোয়েশ্চেনের আনসারে তোমরা লিখতে পারো, দেয়ার আর ডিফারেন্ট কাইন্ডস অফ ফিজিক্যাল এক্সারসাইজ। তারপর তোমরা কত ধরনের ফিজিক্যাল এক্সারসাইজ আছে সেটি লিখতে পারো, যেমন উই ক্যান প্লে, সুইম, অর সিম্পলি ওয়ার্ক। সিম্পলি ওয়ার্ক, এই 3 ধরনের এক্সারসাইজ আমরা বলতে পারি 2 নম্বর কোয়েশ্চেনের আনসারে। যেমন হোয়াট কাইন্ডস অফ ফিজিক্যাল এক্সারসাইজ দেয়ার আর, ওইখানে বলেছিল আমরা লিখব দেয়ার আর ডিফারেন্ট কাইন্ড অফ ফিজিক্যাল এক্সারসাইজ। তারপর প্লে, সুইম, অর সিম্পলি ওয়াক আমরা এভাবে লিখতে পারি। মেনলি তোমাদেরকে যেটা বুঝতে হবে যে কত ধরনের ফিজিক্যাল এক্সারসাইজ আছে, আর সেটা যে এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ প্লে, সুইম, সিম্পলি ওয়ার্ক, এই 3 ধরনের ফিজিক্যাল এক্সারসাইজ আমরা দেখতে পাচ্ছি।
তাহলে এটা আমরা কিভাবে লিখব, চলো আমি তোমাদেরকে কোশ্চেনে নিয়ে বুঝিয়ে দেই। প্লে, সুইম এবং সিম্পলি ওয়ার্কটা তোমরা কিভাবে কোশ্চেনের সাথে অ্যাড করবে। তোমরা দেখতে পাচ্ছ এখানে জিজ্ঞাসা করা হয়েছিল 2 নাম্বার কোশ্চেনের মধ্যে হাউ মেনি ফিজিক্যাল এক্সারসাইজ দেয়ার আর। তোমরা প্রথমত এতটুকু লিখতে পারো যে হাউ মেনি জায়গায় তোমরা লিখতে পারো 3। হাউ মেনি জায়গায় তোমরা লিখতে পারো 3। যেহেতু আমরা পেয়েছিলাম কি প্লে, সুইম এবং ওয়ার্ক, আমরা 3 ধরনের ফিজিক্যাল এক্সারসাইজ পেয়েছিলাম, তাই আমরা লিখতে পারি 3 ফিজিক্যাল এক্সারসাইজ আর দেয়ার। আমরা শুধু এখানে 3 লিখে দিতে পারি। তাছাড়া আমরা এভাবে লিখতে পারি উই ক্যান প্লে, সুইম অর আরেকটা আছে ওইটা আমরা লিখতে পারি সিম্পলি ওয়ার্ক। ওই 3টি আমরা লিখে দিলে আমাদের আনসার হয়ে যাবে। তাহলে এখন আমরা কি করব, এখন আমরা 3 নাম্বার কোশ্চেনটা একটু পড়ব। 3 নাম্বার কোশ্চেনের মধ্যে আমাদের কাছে যে কোশ্চেনটা জানতে চাওয়া হয়েছে, যেই আনসারটা জানতে চাওয়া হয়েছে সেটা হচ্ছে হোয়াই ডু উই নিড, কেন আমাদের প্রয়োজন ফিজিক্যাল এক্সারসাইজ। এটা খুবই সহজ, এটা আমরা লিখতে পারি উই নিড ফিজিক্যাল এক্সারসাইজ। আমরা এখান থেকে শুরু করব, উই নিড থেকে উই নিড ফিজিক্যাল এক্সারসাইজ। যেহেতু হোয়াই দিয়ে কোশ্চেন শুরু হয়েছে, আমরা কি করব, আমরা এখানে লিখব বিকজ, BECAUSE, বিকজ লিখে তারপর আনসারটা আমরা শুরু করব। উই নিড ফিজিক্যাল এক্সারসাইজ বিকজ ইট কিপস আওয়ার বডি ফিট। এতটুকু আমরা লিখে দিলে আমাদের আনসার হয়ে যাবে। এটা প্যাসেজের মধ্যেও আছে, তোমরা এটা খুঁজে বের করে লিখবে। এটা সহজ বিধায় আমি দেখালাম না। এখন আমি যে 4 নাম্বার কোশ্চেনটা আছে সেটি একটু তোমাদেরকে দেখাবো। 4 নাম্বার কোশ্চেনের মধ্যে এখানে বলা হচ্ছে হোয়াট ফিজিক্যাল এক্সারসাইজ ডু, হোয়াট ফিজিক্যাল এক্সারসাইজ ডু ইউ ডু, মানে কি ধরনের শারীরিক ব্যায়াম তুমি করবে। আমরা কি ধরনের শারীরিক ব্যায়াম করব সেটা আমরা একটু আগে দেখেছিলাম, যে আমরা এখানে লিখতে পারি উই ক্যান প্লে, সুইম অর সিম্পলি ওয়ার্ক। ওই আনসারটা আমরা এখানে 4 নাম্বারের মধ্যে দিয়ে দিলে আনসারটা হয়ে যাবে। এখানে শুধু জিজ্ঞাসা করা হয়েছে হোয়াট ফিজিক্যাল এক্সারসাইজ ডু ইউ ডু, কোন ধরনের ফিজিক্যাল এক্সারসাইজ তুমি করো। তাহলে আমরা বলতে পারি আই ডু প্লে অর সিম্পলি ওয়ার্ক, আমরা এই কথাটাও বলে দিতে পারি। তাহলে আমাদের 4 নাম্বার কোশ্চেনের আনসারটা চলে গেল। কোশ্চেনের আনসার খুবই সহজ, দেওয়া খুবই সহজ যদি প্যাসেজটা একটু ভালো করে বোঝা যায়, কারণ প্যাসেজের মধ্যে সব কিছুই থাকে। এই জন্য আমি চেষ্টা করি প্রত্যেকটি প্যাসেজ বাংলাতে বুঝিয়ে দিতে। প্রত্যেকটা প্যাসেজ আমি ইংরেজি বলার সাথে সাথে আমি বাংলাতে বুঝিয়ে দিই প্রতিটা স্টুডেন্টকে। তাহলে আশা করি তোমরা আমার ক্লাসটা যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবে পরবর্তী লেসনগুলো পাওয়ার জন্য সবার আগে। এখন 5 নাম্বার কোশ্চেনের আনসারটা আমি করব। 5 নম্বরে জিজ্ঞাসা করা হচ্ছে ডু ইউ হ্যাভ এ ফিজিক্যাল এডুকেশন টিচার ইন ইউর স্কুল, তোমার কি কোনো ধরনের শারীরিক ব্যায়ামের শিক্ষক আছে তোমার স্কুলে? তোমার স্কুলে কি কোনো ধরনের শারীরিক ব্যায়ামের শিক্ষক আছে? এই কথাটাই এই 5 নম্বরের প্রথম কোশ্চেনটা দ্বারা আমাদেরকে জিজ্ঞাসা করা হয়েছে। আমরা সোজা এটিকে বলে দেব ইয়েস। তাহলে আমাদের আনসারটা খুব সহজে হয়ে যাবে। এটি হচ্ছে এতটুকুর আনসার হচ্ছে এটি। তারপরে হাউ ডাজ শি হেল্প ইউ টু ডু ফিজিক্যাল এক্সারসাইজ, পরের অংশ দ্বারা আমাদেরকে জিজ্ঞাসা করা হচ্ছে, পরের যে অংশটা আছে এটা হচ্ছে আরেকটি কোশ্চেন আলাদা। এতটুকু দ্বারা আমাদেরকে জিজ্ঞাসা করা হচ্ছে যদি টিচার থাকে তাহলে টিচার কিভাবে আমাদেরকে সাহায্য করে। আমরা এটাকে বলবো যে আওয়ার ফিজিক্যাল টিচার হেল্পস আস ডু আওয়ার ফিজিক্যাল এক্সারসাইজ ইজিলি। জাস্ট এতটুকু বলে দিলেই আনসারটা হয়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো কোশ্চেনটা তোমরা কিভাবে আনসার করবে। তাহলে আজকের ক্লাসটা আমরা এখানে শেষ করতে চাচ্ছি। পরবর্তী ক্লাসে আমরা করব পরবর্তী আরেকটি নতুন লেসন। সে পর্যন্ত আমাদের সাথেই থাকবে। ধন্যবাদ সবাইকে।